সুপ্রিয় দর্শক, আমি আলপনা আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ট্রিক্স রান্নাঘরে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দুটো বিশেষ ধরনের মাংস রান্না শেখাবো। একঘেয়ে নয়, একটু ভিন্নতা, তবে এটার একটা বিশেষ বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এটা দুজন মানুষের স্পেশালিটি। এই ধরনের রান্নাগুলো শেখার কিন্তু একটা আলাদা মজা আছে, কারণ এটা গ্যারান্টিড যে ভালো হবেই। আমার দুটো বড় বোনের খুব প্রিয় বড় আপার রান্না, একটা খাসির মাংস দিয়ে আরেকটা গরুর মাংস দিয়ে। একটা হচ্ছে রত্না আপার বিখ্যাত ভুনা মাংস আর নীনা বুবুর পুদিনা মাংস। আমার প্রথম রান্নাটা হচ্ছে রত্না আপার ভুনা মাংস। সেটা করার আগে চলুন আমরা একটু দেখে আসি এটা রান্না করতে কি কি উপকরণ লাগে। রত্না আপার ভুনা গরুর মাংস রান্না করতে আমাদের যা যা লাগবে: গরুর মাংস 1 কেজি, টক দই 1 কাপ, সরিষার তেল 1 কাপের 4 ভাগের 1 ভাগ, ঘি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আদা বাটা 1 টেবিল চামচ, পেঁয়াজ কুচি 1 কাপ, রসুন কুচি 1 কাপের 4 ভাগের 1 ভাগ, আস্ত পেঁয়াজ 10-15টি, জয়ফল 1টি, জয়ত্রী 1 চিমটি, এলাচ 4টি, দারচিনি 2টি, চিনি 1 চা চামচ এবং লবণ স্বাদ মতো। এই গরুর মাংস ভুনা করতে গিয়ে আমি প্রথমে যেটা করব, গরুর মাংসে টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা, লবণ, এগুলি দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে এর মধ্যে কিছুটা পানিও দিয়ে দিব। পানি দিয়ে মাংসটাকে চুলায় বসিয়ে দিব। মাংসটার বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটাকে একদম নরম সিদ্ধ হতে হবে। আপনি এইভাবে বসিয়ে দিয়ে মাংসটাকে সিদ্ধ করতে থাকবেন এবং এই দই এবং মশলার মধ্যে মাংসটা সিদ্ধ হবে। এই ফাঁকে আমরা এর বাকি কাজটা করি। এটা আমি সর্ষের তেল ও ঘি সহযোগে রান্না করব। সর্ষের তেল এবং ঘি, আমাদের ঘি আর তেল গরম হচ্ছে। এর মধ্যে আমরা পেঁয়াজ এবং রসুন কুচিকে ভেজে নিই। রসুন কুচি, অর্ধেকটা জায়ফল, 1 চিমটি জয়ত্রী, 2 টুকরা দারচিনি এবং 4টা এলাচ। সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে তুলব। আমাদের গোশটা আমরা ঢেকে দিই এবং এটা সিদ্ধ হতে থাকুক। পেঁয়াজ এবং রসুন এবং এই গরম মশলাগুলো বেশ মচমচে করে বেরেস্তা করে আপনাকে তুলতে হবে। আমার পেঁয়াজ লাল হয়ে এসছে, চুলোটা এখন অফ করে দিব। আপনি খেয়াল রাখবেন আপনার বেরেস্তাটা যেন পুড়ে কালো না হয়ে যায়, সোনালি সোনালি রং হয়। আমরা এখন বেরেস্তাটা উঠিয়ে নেব সেই গরম মশলাগুলো সহ। এবং এই তেলটাকে আমরা মাংসের মধ্যে ঢেলে দেব। এই তেলের উপরে এখন
মাংসটা সেদ্ধ হতে থাকবে। আমাদের মাংস সেদ্ধ হোক, বেরেস্তাটাকে আমরা একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। তৈরি আমাদের মশলা। আমরা একটু মাংসটা দেখি। দেখুন, মাংস একেবারে সেদ্ধ নরম হয়ে তেলের উপরে উঠে এসছে। এখন আমরা এর বিশেষ সংযোজন, ওই যে মশলাটা পেস্ট করেছিলাম সেটা একটু পানি দিয়ে গুলে এই মাংসে দিয়ে দেব। এবং এই মশলার কারণে একদম শাহি একটা গন্ধ আসবে। সেই সাথে আমার আরও বিশেষ একটা সংযোজন, বেবি অনিয়ন, ছোট ছোট পেঁয়াজ এবং কিছু কাঁচামরিচ, সামান্য একটু চিনি। রেজালা রেজালা এফেক্ট আসবে। এখন আপনি এই মাংসটাকে ঢেকে 10 মিনিট, 10 থেকে 15 মিনিট দমে রাখবেন। তাহলে এর মধ্যে মরিচের গন্ধটা ছড়িয়ে যাবে এবং পেঁয়াজগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। তাহলে প্রিয় দর্শক, আমরা আবার 15 মিনিট পর ফিরে আসছি। প্রিয় দর্শক, হয়ে গেল আমাদের 15 মিনিট। চলুন তাহলে দেখি। দারুণ, শুধু চেহারা নয়, যা সুন্দর একটা খুশবু। চুলাটা বন্ধ করে দিলাম। এবারে পরিবেশন। রান্নার মশলাটার মধ্যে একটা সাবেকিয়ানা আছে, দারুণ ফ্লেভার। মনে হবে নানি দাদিদের হাতে রান্না। আপনাদের সবার সুবিধার জন্য চলুন আরেকবার এটার প্রণালীটা দেখে আসি। প্রথমে একটি বাটিতে গরুর মাংস নিয়ে এতে একে একে টক দই, আদা বাটা, রসুন বাটা, মরিচ বাটা ও লবণ দিয়ে ভালো করে মাখিয়ে কড়াইয়ে ঢেলে দিন এবং সামান্য পানি মিশিয়ে অল্প আঁচে মাংসগুলো সিদ্ধ করতে থাকুন। অন্য একটি কড়াইয়ে সরিষার তেল এবং ঘি একত্রে গরম করে এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি, জয়ফল, জৈত্রী, দারচিনি এবং এলাচ দিয়ে লাল করে ভেজে উঠিয়ে রাখুন এবং বাকি তেলটুকু মাংসের কড়াইয়ে ঢেলে দিন। এবার ভাজা পেঁয়াজগুলোর মধ্যে সামান্য পানি মিশিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন এবং সিদ্ধ হয়ে আসা মাংসের মধ্যে এটি ঢেলে দিন। এরপর মাংসের মধ্যে একে একে কচি পেঁয়াজ, কাঁচামরিচ, চিনি এবং সামান্য পানি দিয়ে নেড়ে 15 মিনিটের জন্য ঢেকে দিন। 15 মিনিট পর ঢাকনা তুলে পাত্রে ঢেলে পরিবেশন করুন দারুণ সুস্বাদু রত্না আপার ভুনা গরুর মাংস।